Happy birthday to you. Happy birthday dear দিদি। নমস্কার বন্ধুরা, আরও একটি সুন্দর মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে রাত 10টা। দেখো রাস্তাটা কি অন্ধকার, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেল। তো আসলাম আজকে দিদি বাড়ি, কারণ আজকে দিদির বার্থডে। আর এই কেকটা কিন্তু তৈরি করেছে আমার ভাগনার নিজের হাতে। তো বলো তো তোমরা কেমন হয়েছে দেখতে? একটু কেমন হলেও টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো দেখো তারপর কিন্তু এখানে কেক কাটিং হলো, মানে প্রায় রাত 11:30 বাজে তখন, কারণ এইসব প্ল্যান হঠাৎ করেই। আর দিদির পরনে যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকে বার্থডেতে জামাইবাবু দিদিকে গিফট করেছে। শাড়িটা জানিও তো কেমন হয়েছে। এই যে আমার জামাইবাবু। তো কেক কাটার পর্ব শেষ, এখন মানে কেক খাইয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমে দিদি আর কি মাকে খাইয়ে দিল, তারপর এখানে জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে, আর তার সাথে ওদিকে কিছু ফটোশ্যুট হচ্ছে। এই জন্যই, কারণ এগুলো একটু স্মৃতি হিসাবে থেকেই যাবে। ফোনে স্মৃতি বলতে শুধু কিন্তু ফোনেই আর কি রাখা যায়, কারণ যে দিন একবার যায় সে কিন্তু আর ফিরে না। কিন্তু আজকে দিদির জন্মদিন, আমি চাই এই দিনটা যেন হাজারো বছর আসে। দেখো তো বার্থডে আর কি বাড়িতে তেমন আর কি কেউ নেই, আমরা এই কজনেই, মানে এই যে আমরা তিনজন, আমি, আমার বর, শাশুড়ি, দিদি, জামাইবাবু, ভাগ্নি, ভাগনা, মানে এরাই নিজেরাই ছোট্ট করে একটু সেলিব্রেশন করছি। তো দিদি একে একে সবাইকে আর কি কেক খাইয়ে দিচ্ছে। আর আমার অনেক ব্লগে তো তোমরা দেখেইছো, এই দিদি মানে বড়দের, মানে আমার বড় নননের কথা বলছি, তাই না? তো আজকে আর কি হঠাৎ করেই প্ল্যান যে না বার্থডে সেলিব্রেশন হবে। গত বছরে হয়েছিল, বাট তখন তো আমি ছিলাম না। বাট আমার বিয়ের পরে আজকে দিদির ফার্স্ট বার্থডে সেলিব্রেশনে আমি উপস্থিত। যেহেতু শ্রাবণ মাস, তো সবাই নিরামিষ খায়, বিশেষ করে আমার আর কি ভাগ্নি। তো এখানে ভাগ্নি রান্না করছে, তো রান্না সব তো কমপ্লিট। তো লাস্টে শুধু চিপসটা ভেজে নিচ্ছে, কারণ আগে ভেজে রাখলে ড্যাম হয়ে যেতে পারে। তো এখানে দিদির জন্য কিন্তু নিরামিষ থালাটা সাজানো হচ্ছে। এখানে আমিষেরও ব্যবস্থা করা হয়েছে, পোলাও আর চিকেন। তো দেখো দিদির থালায় রেডি, এখানে স্যালাড, চিপস, পটল পোস্ত আর হচ্ছিল চিলি পনির। তো খুব সুন্দরভাবে থালাটা সাজিয়েছে। আর দেখো কি সুন্দর করে দিদি বসেছে, আর একটু একটু লজ্জাও পাচ্ছে যে জামাই, তারপরে ভাইয়ের বউ সবাইকে রেখে প্রথমে একাই খেতে দিয়েছি এই জন্য। বাট আজকে যেহেতু দিদির বার্থডে, এই জন্য দিদিকে আগে খেতে দিয়েছি। তারপর দেখো এখানে শাশুড়ি আর জামাই মিলে কিন্তু লুচি ভাজছে, মানে মা আর কি লুচিটা বেলে দিচ্ছে, আর জামাইবু এখানে লুচিটা ভাজছে। আর ওইদিকে আবার ভাই আর জামাই মিলে কিন্তু খেতে বসেছে। ভাই বলতে আমি আমার বরের কথা বললাম, আমার বর আর ওই বাড়ির জামাই টেবিলে ওইদিকে খেতে বসেছে। ওরা ননভেজ খাবে এই জন্য। এটা কিন্তু একটা সুন্দর মুমেন্ট। আর এদিকে খেতে বসেছে এই যে মানে আর একটা দাদা, ভাগ্নি আর দিদি। তো এরা যেহেতু নিরামিষ, এই জন্য এরা এদিকে খেতে বসেছে। তারপর দেখো এখানে কিন্তু আমি লুচি আর পায়েস প্রথমে খাচ্ছি, তারপর পোলাও আর চিকেন খেয়েছিলাম। বাট সেটা আর কি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়েছে। আর তাছাড়াও আমি একাই ভিডিও করি, তো তখন আর কি ওরা গল্প করছিল, আর ভিডিও করার আর কি সময় ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রাত বাজে তখন একটা, রাস্তা একবার দেখো কি হারে সামসুম, একটা জন প্রাণীও নেই। তখন আমরা বাড়ি চলে এসেছি। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।